বর্ষার ইলিশ মাছ হরেক রকম পদ, তার মধ্যে একটি পদ করলা মাছ রান্না। তোমাদের সকলের সঙ্গে করলাম শেয়ার। এইভাবে যে কোনো মাছ রান্না করা যায়, কাতলা মাছ বা রুই মাছ বা যে কোনো জ্যান্ত মাছ এইভাবে কিন্তু রান্না করলে ভীষণ লাগে খেতে ভালো। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি সাদা কালো সর্ষে আর নিচ্ছি পোস্ত। সমস্তটাকে বেশ অল্প করে জল দিয়ে আমি পেস্ট করে নিলাম। এরপর কাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বাড়িতেই কেটেছি, তাই একটু ছোট বড় হলেও হতে পারে। এরপর আমি কড়ার মধ্যে নিয়ে নেব মশলাটাকে। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা নিয়ে নিলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর দিয়ে দেব আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিচ্ছি আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিচ্ছি আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই রেসিপিতে কাঁচা লঙ্কা খেতে বেশ দারুণ লাগে, আর কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে অল্প, তাই আমি 10 থেকে 12টা ব্যবহার করেছি। আপনারা ঝাল যদি থাকে তাহলে কম ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 50 থেকে 100 গ্রামের মতো সর্ষের তেল। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব সমস্ত মাছগুলোকে। যে কোনো মাছ এখানে রান্না করা যায়, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ বা যে কোনো জ্যান্ত মাছ যদি এইভাবে রান্না করেন, এক পদেই কিন্তু 1 প্লেট গরম ভাত নিমিষে উদাও হয়ে যাবে। সময় লাগবে খুব কম, আর বাড়ির লোক বলবে দারুণ টেস্ট হয়েছে। প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে আপনার। তো মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলোকে। আজকে কিন্তু কড়ার মধ্যেই সমস্ত কিছু রান্নাটা হবে। বলতে পারেন একটা বাসনের মধ্যেই আজকে সমস্ত রান্নাটা হয়ে যাবে। তো বেশ ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে মিক্সির বাটিতে 1/2 কাপ জল দিয়ে মিক্সির বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব সেই কড়াটা। আমি এই সময় হাই ফ্লেমে বসিয়েছি। যখন সামান্য একটুখানি গরম হয়ে যাবে কড়াটা, তখন ঢাকনা দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আজ আমাদের মাছটা। মাছের কাইটা এবং মাছটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়। একবার বাড়িতে এইভাবে করে দেখুন, সময় লাগবে খুব কম আর খেতেও হবে দারুণ টেস্টি। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের মাছটা। উল্টে পাল্টে আমি একটু দেখে নিলাম মাছটা ঠিকমতো হয়েছে কি না। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজ আমাদের রেডি কাঁচা ইলিশ ভাপা। খেতে বেশ দারুণ হয়েছিল। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।